আইনের হাত অনেক লম্বা, অপরাধ করে কেউ পার পায় না। এই চিরন্তন সত্য আবারও প্রমাণিত হল আশুলিয়ার নয়ারহাট এলাকায় ঘটে যাওয়া নৃশংস ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনায়। আশুলিয়ার প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আশুলিয়ার নয়ারহাট এলাকায় স্ত্রীর সামনে স্বর্ণ ব্যবসায়ী দিলীপ সাহাকে কুপিয়ে হত্যা করে স্বর্ণ ডাকাতির ঘটনায় পুলিশের সফল অভিযানে গ্রেপ্তার হয়েছে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য। ঢাকা জেলা পুলিশ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানায়, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি লুণ্ঠিত ১৩ ভরি স্বর্ণালঙ্কার, স্বর্ণ বিক্রির ৭৬,০০০ টাকা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ২টি চাপাতি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ রিপন মিয়া, কিশোরগঞ্জ; মোহাম্মদ আরিফ প্রামাণিক, পাবনা; মোহাম্মদ শাহ আলম, পাবনা; মোহাম্মদ আরমান শেখ, পাবনা; মোহাম্মদ ইব্রাহিম বাবু, রাজশাহী; মোহাম্মদ মাসুদ রানা ওরফে কালা মাসুদ, কুমিল্লা। পুলিশ জানিয়েছে, এরা দিনের বেলায় বিভিন্ন পেশায় যুক্ত থাকলেও রাতের বেলা সংঘবদ্ধ হয়ে ডাকাতি চালায়। ঘটনার দিন এরা একটি ভাড়া গাড়িতে করে নয়ারহাটে আসে। পরিকল্পনা অনুযায়ী কয়েকজন পাহারা দেয়, কয়েকজন দোকানে ঢুকে স্বর্ণ লুট করে এবং দিলীপ সাহাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান জানান, দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ডাকাত দলের ৫ সদস্যকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীতে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া স্বর্ণসহ ইব্রাহিম বাবুকে গ্রেপ্তার করা হয়। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে। ইমরানের ভাই ইমরান হচ্ছে আন্তর্জাতিক ডাকাত দলের সদস্য এবং সে ডাকাতের সর্দার। তার আপন ভাই শাহ আলম, আপনি যেটা বলছেন ৩০ বছর ব্যবসা করে, এখন ৩০ বছর যাবত করে না ২০ বছর যাবত করে, এটা আমরা যখন রিমান্ডে নিয়ে আসবো, এটা তো তারা ছদ্মবেশী। যেমন আমি আপনাকে বলি, আমরা আন্ডার কাভার বলে একটা শব্দ আছে আমাদের। আন্ডার কাভার বলতে আমাদের যে পুলিশের যে গোয়েন্দা এমন এক জায়গা আছে যে আপনি জীবন বুঝতে পারবেন না, সে বাদাম। পুলিশ জানিয়েছে, এ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় ডাকাতি চালিয়ে আসছিল। দিনের বেলায় তারা ফল ব্যবসা ও অটোরিকশা চালানোর ছদ্মবেশে এলাকায় ঘুরে তথ্য সংগ্রহ করত। সন্ধ্যার পর তারা একত্র হয়ে ডাকাতির পরিকল্পনা করত। পুলিশ এই সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের সহযোগীদেরও ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে। এ ঘটনা আবারও প্রমাণ করল, অপরাধীরা যতই চালাক হোক না কেন, আইন ও পুলিশের নজরদারি থেকে রেহাই পাবে না। আমাদের উচিত নিজেদের সচেতন রাখা এবং সন্দেহজনক কিছু দেখলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো। এই ছিল আশুলিয়ার স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ড ও ডাকাতির পুরো চিত্র। আপনাদের মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।